আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি শামুকের হাট থেকে। এটি চলনবিলের কুন্দুল এলাকা। ইতিপূর্বে সবাই জেনে গেছেন যে এই এলাকাতে সর্বসাকুল্যে শামুক উত্তোলন করে হাঁস খামারি এবং মাছ খামারিদেরকে সার্ভিস দিয়ে থাকেন এই অঞ্চলের কিছু কতিপয় ব্যবসায়ী। সেই সাথে যারা শামুক ধরেন তাদেরও গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। এই শামুক ব্যবসায়ীরা কিভাবে শামুকগুলো ধরে এবং কিভাবে বিক্রি করে বা আপনারা কিভাবে সংগ্রহ করেন, টোটাল চিত্র কিন্তু অনেক আগেই অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। যারা হাঁস খামারি রয়েছেন সেই সাথে যারা মাছের জন্য শামুকগুলো সংগ্রহ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিও একেবারে সম্পূর্ণরূপে জানাতে চাইবো যে আজকে এই শামুকগুলো কিভাবে সংরক্ষণ করতে পারবেন, সেই সাথে হাঁসকে এবং মাছকে এই শামুকগুলো খাওয়ালে কি কি উপকারিতা পেতে পারেন, যাবতীয় তথ্য। দর্শক আমার সঙ্গেই থাকুন। আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে যে শামুকগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু বড় শামুক রয়েছে, সেই সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু ছোট শামুকও। বড় শামুকগুলো কি হয় এবং ছোট শামুকগুলো কি হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আজকে যিনি শামুক ব্যবসায়ী রয়েছেন আমার সামনে কিন্তু এক ভাইকে দেখতে পাচ্ছি, উনি নিজেই হয়তো বা শামুক ধরেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিনই কি আপনি শামুক ধরেন? হ্যাঁ, প্রতিদিনই করি। প্রতিদিনই ধরেন। আচ্ছা, এই বড় শামুকটা দিয়ে কি হয়? বড় শামুকগুলো ছোট হাঁসে কই ভাঙ্গা খন লাগে, মানে ইট দিয়ে থেতলে। হ্যাঁ, থেতলে ঘন্টায়। আমি তো যতদূর জানি যে বড় শামুকগুলো মাছের জন্য সবচেয়ে ভালো খাবার, আপনি কি জানেন? মাছকে খাওয়ায়, মাছেকেও খাওয়ানো যায়। মাছকে খাওয়ানো। আচ্ছা, প্রতিদিন কয় বস্তা শামুক ধরেন আপনি? 30, 25, 20 এইরকম। 20, 25, 30। আচ্ছা, এতে দিয়ে কি জীবিকা নির্বাহ করা সম্ভব? পরিবার চলে কোনো মতো? কোনো মতো। দিনে কি করেন? দিনে কোনো কাজই করি না, দিনে ওই বাড়িতে মনে করেন যে ঘুমান, ঘুমাই, আর রাত্রিতেই কাজ করেন? রাত্রিতে কখন যান আর কখন আসেন? 3টার দিকে যাই, মনে করেন যে রাত 4টা, 3:30, 4টার দিকে ঘুরে আসি, বেলা 3টার দিকে যাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম স্থানীয় একজন শামুক উত্তোলনকারী এবং সে সাথে উনি নিজেও একজন ব্যবসায়ী, শামুক বিক্রি করে থাকেন বিভিন্ন খামারিদের কাছে বা স্থানীয় খামারিদের কাছে। আজকে আমরা যেটা আপনাদেরকে জানাতে চাইছি বা বলতে চাচ্ছি যে বিভিন্ন শামুকের যে বিভিন্ন প্রয়োজনীয়তা এবং বিভিন্ন ব্যবহার, সেই বিষয়টা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুজন শামুক লোড করছে বস্তার মধ্যে। আমরা আজকে একটু জানবো যে ওনারা কত কেজি করে শামুক দিচ্ছেন এবং কোথায় পাঠাচ্ছেন। ভাইজান, এখানে কতগুলো আছে? ওজন দিলে কতখানি হবে? 45 কেজি। আচ্ছা, কত বস্তা ধরছেন আজকে? 25 বস্তা আজকে ধরছেন। আচ্ছা, কোথায় পাঠাবেন এটা? এটা দেশের বিভিন্ন এলাকা ছেলেরা বিভিন্ন এলাকায় যাবে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একজন অনেকগুলো শামুক ধরেছে, অনেক। এখানে কিন্তু শামুকের স্তূপ রয়েছে। আমরা একটু ওনার কাছ থেকে জানবো। বাবা, নৌকা ডুবে যাবে না তো? আয় হায়, কয় কি এখানে কত বস্তা হবে কাকা? 20-25। 20 থেকে 25 শামুক কিন্তু অনেক দেখা যাচ্ছে। আর পরিষ্কার কিন্তু আপনার শামুকগুলো খুব ভালো। পরিষ্কার। আচ্ছা, কোথায় পাঠাচ্ছেন আজকে শামুক? বরিশাল। আচ্ছা, উনি বরিশাল পাঠাচ্ছে এবং অন্যজনকে জানলাম যে ওনারা কিন্তু স্থানীয়ভাবেই খামারির দিকে দিচ্ছে। এখানে আরও এক ভাই কিন্তু শামুক উত্তোলন করেছে। আজকে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু চমৎকার শামুক, অর্থাৎ পরিষ্কার, খুব ভালো এবং কোয়ালিটিপূর্ণ শামুক। কিন্তু ভাইজান, আপনি কয় বস্তা ধরছেন? 10-15 বস্তা। 10-15 বস্তা। কয়জন যান আপনারা? 2 দুইজন এটা ধরতে পারেন? হ্যাঁ। আচ্ছা, 10-15 বস্তা বিক্রি করে কি আসলে আপনার সংসার চালানো সম্ভব? হ্যাঁ, কতদিন হয় কতদিন হয় না। আজকে কি সবচেয়ে কম ধরছেন না বেশি ধরছেন? আজকেই কম। প্রিয় খামারি ভাইয়েরা অনেকেই জানতে চেয়েছিলেন যে শামুক কিভাবে সামাজিকভাবে বা পরিবেশভাবে কোনো ক্ষতি সাধ্য হচ্ছে কিনা, বা অনেকেই প্রশ্ন করেছেন সংরক্ষণের যে বিষয় রয়েছে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করছি। সেই সাথে স্থানীয়রা যারা শামুক উত্তোলন করে পাইকারিভাবে বা খুচরাভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছি। আমার
সামনে যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি শামুকগুলো কিন্তু খুব সুন্দর করে প্যাকেটিং করছে। আমরা একটু জানবো ওনার কাছে যে ভাইজান আজকে আপনি কতগুলো শামুক ধরেছেন? ভাইয়া অনেকগুলো সামগ্রী ধরতে পারছি আজকে, মোটামুটি 30টার মতো। 30 বস্তা হবে। আচ্ছা, প্রতি বস্তায় কত কেজি দিচ্ছেন আপনি? প্রতি অবস্থায় 40 কেজি, 40 কেজি, 42 কেজি। 40-42 কেজি। আচ্ছা, কোথায় পাঠাচ্ছেন আপনার শামুক? এটা বাংলাদেশের সব প্রান্তেই যায়, ঢাকা, বরিশাল, আচ্ছা রাজশাহী, আচ্ছা, চট্টগ্রাম, সব জায়গায় যায় এটা। এই শামুকগুলো কোন বিল থেকে ধরছেন? এগুলো আমাদের চলন বিল। চলন বিল। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আরো একজন কিন্তু অনেক শামুক ধরেছেন আজকে। আমি মনে করছি যে এখানে মনে হয় 50 বস্তা হবে, না কি বলেন কাকা? 50 বস্তা হবে আপনার? না না 50 বস্তা হবে হবে না। কত বস্তা হবে? 30 বস্তার মতো। 30? এত শামুক 30 বস্তা হবে? হ্যাঁ। আচ্ছা, আজকে সবচেয়ে বেশি ধরছেন না আজকে কম? না আজকে মোটামুটি একটু বেশি হয়েছে। বেশি হয়েছে। হ্যাঁ। এর কালকে কত বস্তা ধরেছিলেন? কালকে ধরেছিলাম আর অনেক কম। আচ্ছা, এই শামুক তো বাঁচে না আপনাদের কাছে, প্রতিদিনেরটা প্রতিদিনই চলে যায়? প্রতিদিনেরটা প্রতিদিন চলে যায়। প্রতিদিনই চলে যায়? প্রতিদিনই চলে যায়। খুব চাহিদা নাকি এটা? হ্যাঁ, এটার চাহিদা অনেক প্রচুর। আপনাদের এলাকাতেও খুব চাহিদা আছে কি? হ্যাঁ, এলাকাতে চাহিদা আছে, হাঁস খামারির অনেক চাহিদা। তাহলে এই সিজনটাতে আপনারা মোটামুটি এটাই করেন? জি, আমাদের অন্য তো কোনো কর্ম নাই, বর্ষার সময় এটাই আমাদের কর্ম। এটাই করেন না? জি। আচ্ছা, 30 বস্তা শামুক বিক্রি করে মোটামুটি ভালো থাকা সম্ভব? জি, সম্ভব, ভালো থাকে। এটা কি সারা রাত জেগে ধরেন? জি, সারা রাত জায়গা ধরে। আর দিনের বেলা কি ঘুমাবেন? দিনের বেলা ঘুমাই। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, শুনছিলাম স্থানীয় আরও একজন শামুক সংরক্ষণকারী বা সংগ্রহকারী, যারা শামুক সংগ্রহ করে স্থানীয় খামারিদের চাহিদা পূরণের পাশাপাশি মোটামুটি দেশের প্রায় সকল জেলাতেই এই শামুকগুলো পৌঁছে দিয়ে তাদের চাহিদাও পূরণ করে থাকেন। খামারিরা যেমন এই শামুকগুলো পেয়ে সন্তুষ্ট, তেমনি উৎফুল্লিত এবং তাদের খামারের সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে। সে সাথে ওনারাও কিন্তু এই শামুকগুলো উত্তোলন করে বিক্রি করার পাশাপাশি জীবিকা নির্বাহ করে থাকেন। সেই সাথে যেভাবে ওনারা বললেন যে সারা রাত্রি জেগে কিন্তু এই শামুকগুলো সংগ্রহ করে। এবার একটু আপনাদেরকে দেখাবো যে এই গাড়িগুলোতে কোনটা কোথায় যাচ্ছে এবং কিভাবে নিচ্ছে ওনারা সেই বিষয়গুলো। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা গাড়ি কিন্তু লোড হচ্ছে। আমরা কথা বলবো ওনার সাথে। আছেন আমাদের রিন্টু ভাই, মনে হয় আব্দুল কাদের। রিন্টু ভাই, ভালো আছেন আপনি? আল্লাহ জিয়া রাখ, আলহামদুলিল্লাহ। কেমন চলছে ব্যবসা? ইনশাআল্লাহ ভালোই চলছে। কত বস্তা পাঠাচ্ছেন এখানে? এটা 70 বস্তা যাবে। 70 বস্তা। কোথায় পাঠাবেন এটা? নোয়াগা। নওগাঁ? এই জেলা নওগাঁ? জেলা নওগাঁ। রাজশাহী নওগাঁ? জি জি। আচ্ছা, এই গাড়িতে নওগাঁ যাওয়া যাবে? যাবে, ওখান থেকে গাড়ি আসছে। ওখান থেকে এই গাড়িটা গাড়ি আসছে। আচ্ছা, 70 বস্তা এখানে দিচ্ছেন না? জি। তো রিন্টু ভাই, স্থানীয় শামুক যারা সংগ্রহ করে তাদের কাছ থেকে জানতে পারলাম যে খুব ভালোই এখন শামুক পাওয়া যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভালো শামুক পাওয়া যাচ্ছে। জি জি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই শামুকগুলো যে খামারিদেরকে পাঠান বা খামারিদের কাছ থেকে যেভাবে আপনারা টাকাগুলো নিয়ে খামারিদেরকে শামুক পৌঁছে দিচ্ছে, তাদের আসলে কি কি উপকার হচ্ছে এটা একটু জানতে চাই। তারা মনে করেন ধান গমের ফিটের দাম বেশি, এখন শামুকের দামটা কম, এগুলা খাওয়ায় মনে করেন অনেক লাভবান হচ্ছে। ডিমের দাম মোটামুটি ভালোই পাচ্ছে, তারা অনেক লাভবান হচ্ছে। আর শামুক খাওয়ালে হাঁসে মনে করেন যে ভিটামিন, হাঁসের পুটিং হয়, ডিমের পুটিংটা বাড়ে, ডিমটা বড় হয়, তাদের অনেক উপকার হচ্ছে। মানে ক্যাশও মনে করেন যে কম পাচ্ছে আর কি। তো রিন্টু ভাই, মোট কথা হচ্ছে টাকাও সাশ্রয় হচ্ছে এবং খামারিরা ভালো কিছু পাচ্ছে। জি, খামারিদের ভালো কিছু হচ্ছে, খামারিদের মনে করেন যে অনেক সাশ্রয় হচ্ছে, টাকার দিকে সাশ্রয় হচ্ছে এবং খামারিরা লাভবান হতে পারতেছে আর কি। সে সাথে আপনারাও কিন্তু অনেক ভালো আছেন। জি, আমরা আল্লাহ দিলে অনেক ভালোই আছি। ঠিক আছে রিন্টু ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, শুনছিলাম চলন বিলের এটি কুন্দুল এলাকার শামুকের বাজারের কিছু বিস্তারিত তথ্য। সেই সাথে যারা খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন এবং খামার করতে চাচ্ছেন বা খামার করবেন ভাবছেন, এই ঊর্ধ্বগতি খাদ্যদ্রব্যের মূল্যতে কিভাবে খামারগুলো লালন পালন করবেন, তাদের জন্য কিন্তু চেষ্টা করলাম যে আজকের এই শামুকের হাট থেকে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। কিভাবে শামুকগুলো সংরক্ষণ করবেন এবং সেই সাথে কিভাবে সংগ্রহ করবেন এবং খামারে কিভাবে এটা প্রয়োগ করে অল্প খরচে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন, সেই বিষয়গুলো কিন্তু জানানোর চেষ্টা করলাম। তো যারা এই শামুকগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আসতে পারেন চলন বিলের এটি কুন্দুল এলাকাতে। এখানে এসে স্থানীয়দের কাছ থেকে এই শামুকগুলো আপনারা খুব সহজলভ্যভাবেই কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামার বাংলা 24 খবরউদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।